এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবরে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। আবারও একবার আপনাদের জানাবো, মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। শিক্ষক নিয়োগে দুর্নীতি আর দুর্নীতির দায়ে গ্রেপ্তারির 6 দিন পর অপসারিত করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। বর্তমানে তিনি সামলাচ্ছিলেন শিল্পমন্ত্রীর জায়গা, অর্থাৎ সেই সমস্ত দপ্তর থেকেই তাকে সরিয়ে দেওয়া হলো। সরালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারিত সবকটি পদে দায়িত্ব সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গ্রেপ্তারির 6 দিন পর অবশেষে অপসারিত করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। ঘরে বাইরে চাপের মুখে শেষ পর্যন্ত অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ তার বান্ধবী, তার সঙ্গিনী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছে, প্রথমে ডায়মন্ড সাউথ এবং তারপর দেখা যাচ্ছে বেলঘরিয়াতে গতকাল একেবারে 27 কোটি 90 লাখ টাকা সহ 6 কেজি সোনা, একাধিক রৌপ্য মুদ্রা, একাধিক জিনিসপত্র উদ্ধারের পর রাত পেরোনোর পরই দেখা যাচ্ছে অবশেষে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেপ্তারির 6 দিন পর অবশেষে অপসারিত করা হলো তাকে। ঘরে বাইরে চাপের মুখে শেষ পর্যন্ত অপসারিত হলেন পার্থ চট্টোপাধ্যায়। আজ একেবারে সকাল থেকে আমরা কিন্তু ডিজিটাল বাংলা আপনাদের দেখিয়েছিলাম যে কুণাল ঘোষ কিন্তু জানাচ্ছিলেন যে শীঘ্রই তাকে বহিষ্কার করা উচিত এবং তারপর তার সেই টুইটটি কিন্তু তিনি ডিলিটও করে দেন। একদিকে যেমন কুণাল ঘোষ, একদিকে একাধারে দেবাংশু ভট্টাচার্য সহ আরো বিভিন্ন নেতা নেত্রীরা কিন্তু দেখা যাচ্ছে একে একে পার্থ চট্টোপাধ্যায়ের বহিষ্কার প্রসঙ্গে মুখ খুলছিলেন। আর তারপরেই দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেপ্তারির 6 দিন পর অপসারিত করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। ঘরে বাইরে একেবারে চাপের মুখে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই থাকা সঙ্গী পার্থ চট্টোপাধ্যায়, তাকে সরিয়ে দেওয়া হলো। পশ্চিমবঙ্গের শিল্প, বাণিজ্য, তথ্য প্রযুক্তি পরিষদীয় 3টি দপ্তর থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। রাজ্যের মুখ্য সচিব নোটিশ করে তাকে অপসারণ করলেন। এই মুহূর্তের একেবারে গুরুত্বপূর্ণ খবর দেখছেন আপনারা। 3টি দপ্তর থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। আর একদিকে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আপনাদের আরো জানিয়ে রাখবো, একদিকে মন্ত্রিত্ব থেকে যখন সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে, অন্যদিকে ধর্মতলা, কলকাতার ধর্মতলায় বিজেপির পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে কিন্তু বক্তব্য রাখছেন বিজেপি নেতৃত্বরা এবং অন্যদিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও তুলছেন তারা সেই ধর্ণা মঞ্চ থেকে। এবং দেখতে পাচ্ছেন একদিকে সেই ছবি যে পার্থ চট্টোপাধ্যায় যখন এইমসে তাকে ঢোকানো হয়েছিল এবং এইমসে ঢোকার পূর্বে তার বুক ব্যথা বলে তিনি যে সায় দিচ্ছিলেন, তার পাশাপাশি দেখা যায় পরবর্তীতে সেখানকার এইমসের ডাক্তাররা কিন্তু তাকে ডিসচার্জ করে দেন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন, তার ক্রনিক ডিজিজগুলো বাদে, এমনটা কিন্তু এইমসের ডাক্তাররা বলেছিলেন। এবং তার সাথেই দেখতে পাচ্ছেন গত বেশ কয়েকদিন ধরে যে নাটকীয় মুহূর্তগুলো দেখছে গোটা রাজ্যবাসী, গোটা দেশবাসী, তার মাঝেই কিন্তু একেবারে অন্যরকম সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের অপেক্ষা করছিলেন বহু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, সেই কিন্তু দেখা যাচ্ছে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেপ্তারির 6 দিন পর অপসারিত করা হলো তাকে। 22শে জুলাই তার বাড়িতে একসাথে আরো 14টি জায়গায় ইডির হানা এবং 23শে জুলাই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে। এবং তার সাথেই গ্রেপ্তার করা হয় তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। এবং তাদের গ্রেপ্তারের 6 দিন পেরিয়ে গেছে। এতদিন পর্যন্ত একে একে তৃণমূলকে বলতে শোনা গেছে বিভিন্ন জায়গায়, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন জায়গায় বলতে শোনা গিয়েছে যে অপরাধ করলে তার শাস্তি হবে, কিন্তু আদালত যদি প্রমাণ করে, আদালত যদি সায় দেয়, তারপরে কিন্তু এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হবে।
এর মাঝে কিন্তু বঙ্গভূষণ বঙ্গবিভূষণ সেই যে পুরস্কার প্রদান মঞ্চেও এমনটা বলতে শোনা গেছে মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু একেবারে সবকিছুর পেছনে বিরোধী দলের দোষী দেখছিলেন, সেই মঞ্চে থেকেও এমনটাই ভাষণ দিতে শোনা গেছিল তাকে। কিন্তু গতকাল বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে যখন 27 কোটি 90 লক্ষ টাকা আরো ইত্যাদি জিনিসপত্র উদ্ধার হয়, তারপরে সেখানেই কিন্তু কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের তিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে, সেই কুণাল ঘোষ সর্বপ্রথম কিন্তু বলেন যে পার্থ চট্টোপাধ্যায় কেন তিনি মুখ খুলছেন না, কেন বলছেন না আমি অপরাধ করিনি। তাহলে কি এটা কোনোভাবে কি তার অপরাধ যে করেছেন তিনি তার সায়ের লক্ষণ? এমনটাই কিন্তু প্রথম বলতে শোনা গেছিল তৃণমূলের পক্ষ থেকে সর্বপ্রথম কুণাল ঘোষকে। এবং কুণাল ঘোষের সেই বক্তব্যের পর আজ কিন্তু দেখা যাচ্ছে একেবারে সকাল সকাল কুণাল ঘোষ আরেকটি টুইট করেন। সেই টুইটে কিন্তু দেখা যায় তিনি বলেন যে বহিষ্কার করা হোক পার্থ চট্টোপাধ্যায়কে, এবং তারপরে একে একে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ধরনের মন্তব্য আসতে শুরু করে, তৃণমূলের অন্তর্মহল থেকে ক্ষোভ আসতে শুরু করে, কেন অপসারিত করা হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়কে। আর তারপরই দেখা যায় মঞ্চিত থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে মঞ্চিত থেকে সরিয়ে দেওয়ার সময় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। সে কদিন ইন্ডাস্ট্রি সহ পার্থদার কাছে যা যা ডিপার্টমেন্টগুলো ছিল এগুলো আমার কাছে আসছে। আমি হয়তো কিছুই করব না, কিন্তু যেহেতু এখন নতুন করে তো আমি মন্ত্রিসভা যতক্ষণ গঠন না করছি, আমি পার্থকে রিলিভ করেছি, করে আমরা এই ডিপার্টমেন্টগুলো আমার কাছে এসছে। সে কদিন ইন্ডাস্ট্রি সহ পার্থদার কাছে যা যা ডিপার্টমেন্টগুলো ছিল এগুলো আমার কাছে আসছে। আমি হয়তো কিছুই করব না, কিন্তু যেহেতু এখন নতুন করে তো আমি মন্ত্রিসভা যতক্ষণ গঠন না করছি, আমি পার্থকে রিলিভ করেছি, করে আমরা এই ডিপার্টমেন্টগুলো আমার কাছে এসছে। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি কিন্তু জানালেন যে পার্থর কাছে যে যে ডিপার্টমেন্ট ছিল সবগুলোই এখন থেকে আমি দেখব, এবং এরপরেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মিটিং করছেন তিনি এই মুহূর্তে। এবং তার সাথে সাথেই মন্ত্রিত্ব থেকে তিনি যে তাকে যে সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যার সাথে একসাথে রাজনীতি শুরু এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর, তার সাথে সমস্ত যোগসূত্র এই মুহূর্তে দলগতভাবেও কি সরাতে চাইছেন তিনি, এমনটা একটা ইঙ্গিত অনেকটা কিন্তু এই মুহূর্তে আসছে। কিন্তু প্রাথমিকভাবে আগে কিন্তু মন্ত্রিত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, এরপর দল থেকেও কি তাকে বহিষ্কার করা হবে, এই প্রশ্নটা এই মুহূর্তে যেন অনেকটাই বেশি প্রাসঙ্গিক হয়ে গিয়েছে। যদিও তৃণমূলের অন্তর্মহলের বক্তব্য কিন্তু যে হ্যাঁ দলগতভাবেও তাকে কিন্তু বহিষ্কার করা হতে পারে, সেই ধারণাটা সেই যুক্তিটা আরো যেন অনেকটা সত্য বলেই এই মুহূর্তে সামনে আসছে। এই মুহূর্তে আমরা একদিকে যেমন মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে, সেই খবর আপনাদের দেখাচ্ছি, একই সাথে আর একদিকে আপনাদের এই মুহূর্তে দেখাবো যে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি কি বলছেন তিনি ধর্মতলায় তার সভা মঞ্চ ধর্ণা মঞ্চ থেকে। জি, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। ছেড়ে পালিয়ে গেছে ঘেরাও সেই আহ্বান যেটা উনি করেছেন। বুঝতে পারছি পার্থ চট্টোপাধ্যায় নাকি ইস্তফা দিয়েছে, নাকি ওকে সরানো হয়েছে। সেপ্টেম্বর মাসে আপনারা নবান্ন ঘেরাও করবেন, তাহলে কি হবে? কে ইস্তফা দিবে? মুখ্যমন্ত্রী ইস্তফা দেবে। আমরা সেই দিনের জন্য অপেক্ষা করে আছি। বন্ধুগণ, আজকে ডবল সভা, সেই জন্য বেশি কিছু বলবো না, আমি ওখানে আমার বক্তব্য রেখে এসেছি। আপনারাও পরিশ্রান্ত আমার মতো। মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় নেতা রাহুল দা, উপস্থিত আছেন আমাদের সংগঠন মন্ত্রী শ্রী অমিতাভ চক্রবর্তী, উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, জগন্নাথ চট্টোপাধ্যায়, উপস্থিত আছেন আমাদের লিগাল সেলের কনভেনার লোকনাথ চ্যাটার্জি, আমাদের বিশিষ্ট শিল্পী রুদ্রনীল ঘোষ সহ বিভিন্ন নেতারা। বন্ধুগণ, এই রাজ্যের অবস্থা এমন হবে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যেরকম তার রাজমহল ছেড়ে পালিয়ে গেছে, সেরকম আমাদেরও মুখ্যমন্ত্রী তার কুড়ে ঘর ছেড়ে সেই যে কুড়ে ঘর ছেড়ে পালাবে। গোটা রাজ্যে 1.5 কোটি বেকার,
এই 1.5 কোটি বেকারের রক্ত চুষে যে টাকা পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই টাকা এরা জমা করেছে। এই প্রত্যেকটা টাকার হিসেব ভারতীয় জনতা পার্টি নিয়ে তবে ছাড়বে, তার আগে ছাড়বে না। ভারতীয় জনতা পার্টির কর্মীদের তাই আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আপনারা নিজের নিজের মণ্ডলে ফিরে যান, নিজের নিজের জেলায় যান, প্রত্যেকটা মানুষের কাছে বলুন। আমাদেরকে বলতে হবে না, মানুষ এখন যাবে। শুনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঝাঝালো কণ্ঠে তার বক্তব্য যে সেপ্টেম্বরে অপসারিত হবেন, সেপ্টেম্বরে সরানো হবে কিন্তু এরপর মুখ্যমন্ত্রীকে, এবং জনতাই সরাবে এমনটাই দাবি করছেন তিনি। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে, আরো একবার আপনাদের জন্য জানিয়ে রাখবো, মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেপ্তারের 6 দিন পর অপসারিত করা হলো তাকে। ঘরে বাইরে চাপের মুখে শেষ পর্যন্ত অপসারিত হলেন পার্থ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের শিল্প, বাণিজ্য, তথ্য প্রযুক্তি পরিষদীয় 3টি দপ্তর থেকে সরিয়ে দেওয়া হলো তাকে, এবং রাজ্যের মুখ্য সচিব নোটিশ করে তাকে অপসারণ করলেন। এর সাথেই আপনাদেরকে জানিয়ে রাখবো যে একই সাথে বিস্ফোরক সব তথ্য দিচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী, এমনটাই ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো যে মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। অপরদিকে ধর্ণা মঞ্চ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার অপসারণের জন্য দাবি করছে বিজেপি। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে অর্পিতা মুখোপাধ্যায় যিনি বেশ কয়েকদিনে একেবারে ভাইরাল হয়ে গিয়েছেন সবখানে, যার নাম আলাদা করে আর পরিচিত করাতে হয় না কাউকে, সেই অর্পিতা মুখোপাধ্যায় ইডির জেরায় তিনি বেশ বিস্ফোরক দাবি করছেন, এমনটাই কিন্তু জানানো হচ্ছে ইডির তরফ থেকে। এবং তার বাড়িতে প্রথমভাবে পাওয়া 22 কোটি টাকা, মাফ করবেন, টাকার পরিসংখ্যানটা এতটাই বড় আমাদের বলতেও কিন্তু অনেকটাই ভাবতে হয়। একদিকে 22 কোটি, অন্যদিকে গতকালের প্রায় 28 কোটি টাকা। এই 2 টাকায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের, এমনটাই তিনি স্বীকার করেছেন বলেই কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়ের পক্ষ থেকে, অর্পিতা মুখোপাধ্যায়ের হয়ে কিন্তু ইডির তরফ থেকে আপাতত দাবি করা হচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের চিফ নিউজ এডিটর অমিত কুমার দেব রয়েছে আমাদের সাথে। অমিত, এই মুহূর্তে দাঁড়িয়ে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছিলেন। এই গ্রেপ্তারের পরও কিন্তু তিনি বলছিলেন আদালত যখন প্রমাণ করবে বা আদালতের সামনে যখন প্রমাণিত হবে যে তিনি খারাপ কাজ করেছেন বা যে শিক্ষক নিয়োগে দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তারপরে আমরাও দলগতভাবে সিদ্ধান্ত নেব, এমনটাই বলতে শোনা যাচ্ছিল তাকে। কিন্তু তার মাঝেই এই যে 6 দিন পর অপসারিত করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে, এটা কিসের ইঙ্গিত, কি মনে হচ্ছে তোমার? বাইরে চাপের মুখে এর আগে বিরোধী দল থেকে শুরু করে এ রাজ্যের সাধারণ মানুষ এই মন্ত্রীকে অপসারণের দাবিতে সোচ্চার হয়েছেন। এবার কালকে যখন রাতে যখন আরো কারি টাকা উদ্ধার হলো তার বান্ধবীর একটা ফ্ল্যাট থেকে, প্রায় 27 কোটি 90 লক্ষ নগদ টাকা, মিলল 6 কেজি সোনা, অসংখ্য জমির দলিল, সম্পত্তির নথি। আর তারপরেই কিন্তু প্রবল চাপের মুখে মন্ত্রিত্ব থেকে সরানো হলো পার্থকে। অর্থাৎ ঘরের পাশাপাশি বাইরের পাশাপাশি ঘরের চাপ সামাল দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে। তৃণমূলের মুখপাত্র তিনি নিজে কিন্তু বললেন যে তাকে কেন বহিষ্কার করা হবে না, মন্ত্রিত্ব থেকে সরানো হবে না, সেই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছিলেন কুণাল ঘোষ। কিন্তু তার মাঝে কিন্তু কুণাল ঘোষের আরেকটা বিষয় লক্ষণীয়, তিনি এই যে টুইটটা করেছেন, টুইটের ঠিক পরে কিছুক্ষণ পরে কিন্তু সেই টুইটটা তিনি ডিলিট করে দিয়েছেন। ডিলিট করেছেন হয়তো চাপে, নেতৃত্বের চাপে হয়তো ডিলিট করেছেন, কিন্তু বিবেকের তাড়নায় হয়তো তিনি ডিলিটটা পোস্টটি করেছিলেন টুইটারে, এবং যা ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যেই। সেরকমই কিন্তু ঘরে বাইরে প্রচুর চাপের মুখে আছে তৃণমূল কংগ্রেস, এবং সেই চাপের মুখে পড়েই কিন্তু বাধ্য হয়ে, আরেকবারও বলছি বাধ্য হয়ে, এই মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। এবং সেই মন্ত্রিত্বের দায়িত্ব নাকি নিজেই, যতদিন না অন্য মন্ত্রী সেই দায়িত্ব গ্রহণ করেন, মুখ্যমন্ত্রীর দায়িত্বেই থাকবে এই দপ্তরগুলো, পরিষদীয় শিল্প, বাণিজ্য, তথ্য প্রযুক্তি, এই যে দপ্তরগুলো তার দায়িত্বে মুখ্যমন্ত্রী নিজে থাকবেন। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে যে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া
এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত করলে তো হবে না। যে ছেলেগুলো, যে মেয়েগুলো টেট উত্তীর্ণ হয়ে, যারা এসএসসি উত্তীর্ণ হয়ে ওই রোদ জল শীতে বসে আছে ধরনায় নিজেদের হকের চাকরি পাওয়ার জন্য, তার কি হবে? তার জন্য সরকার কি করবে সেটা অনেক আগেই ভাবা উচিত ছিল। এখনো ভাবার সময় এসেছে, যত তাড়াতাড়ি সম্ভব সেটা আগে ভাবা উচিত। আর সুতরাং কত সম্পত্তি উদ্ধার হলো, পার্থ চট্টোপাধ্যায়ের কতজন প্রেমিকা ছিলেন বা বান্ধবী ছিলেন বা সহযোগী ছিলেন বা ঘনিষ্ঠ ছিলেন, তার যে বিচার্য বিষয়, সেই বিচার্য বিষয় থেকে বেরোয় এসে এই যে ছেলে মেয়েগুলো যারা দিনের পর দিন হকের চাকরির জন্য রাস্তায় পড়ে আছে, তাদের জন্য কি হলো সেটা কিন্তু এখন মূল প্রতিপাদ্য বিষয় হওয়া প্রয়োজন। সুতরাং এই অপসারণ করে সরকার কিন্তু গায়ের থেকে ময়লা ঝেড়ে ফেলতে চাইছে, কিন্তু এই ময়লা কি ঝাড়া সম্ভব হবে এ নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পর্ণা, একদমই আবারও তোমার কাছে আসবো, তবে আপাতত ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, দুঃখিত মাফ করবেন, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সাথে। দিলীপ বাবুর সাথে কথা বলবো। দিলীপ বাবু, এই মুহূর্তে দেখা যাচ্ছে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়, আপনাদের একেবারে অনেক দিন থেকে, 6 দিন আগে থেকে কিন্তু আপনাদের দাবি ছিল মূলত গ্রেপ্তারের 6 দিন পর অবশেষে সেই দিনটি আসলো, কি বলবেন? অপসারিত মানে মন্ত্রিত্বটা থেকে সরিয়েছে, কিন্তু এখনো পার্টির মহামন্ত্রী আছেন। কেন ওনার প্রতি যে মায়া মমতা ব্যানার্জির এবং তার যে গুরুত্ব পার্টিতে হয়ে যাচ্ছে, এত এত টাকা, কোটি কোটি টাকা, গাড়ি টাকা ধরা পড়ার পরেও তাকে শাস্তি তো দিচ্ছে না, তাকে ফাড়াও করার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের সময় তিনি বলেছিলেন যে আমাকে দেখে ভোট দিন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, সেই ভোটগুলো কিন্তু পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। আর যখন দুর্নীতি হচ্ছে সেই দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, কি বলবেন আপনি? তখন থেকে মমতা ব্যানার্জি আগেও নেতাদের তথ্য পড়ার পরে সারা রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে। এবার দেখছেন যারা রাস্তা, এবার তিনি তাতে হাত নেওয়ার চেষ্টা করছেন, বাঁচার চেষ্টা করছেন, কিন্তু চারিদিকে তো দুর্নীতি, তারা দুর্নীতি, তার মন্ত্রী এমএলএ এমপিরা দুর্নীতি যোগাযোগ, এটাকে বিশ্বাস করবে? কিন্তু এখন সময় এসছে তাকে তার জবাব দিতে হবে। আমরা যখন গান্ধীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মমতা ব্যানার্জি সেই দিয়ে গেছে। একটা প্রশ্ন করব দিলীপ বাবু, যে গতকাল রাতে সবাই পোস্ট করছিল যে নর্থ জিতবে না সাউথ জিতবে, আপনি ঠিক কি করছিলেন যখন বিভিন্ন চ্যানেলে আপনি বাইট দিচ্ছিলেন, একের পর এক ফোন ইন দিচ্ছিলেন? আপনার ঠিক এতগুলো টাকা দেখে মানে কি মনে হচ্ছিল? একটু আপনার রিঅ্যাকশনটা একেবারে অন্যভাবে একটু জানতে চাইবো। আমরা যখন ভোট গণনা দেখি বা আইপিএল দেখি, রান বাড়ছে, সিট বাড়ছে, সেরকম টিভি সামনে বসেছিলাম রাত অব্দি, রাত 11:30 পর্যন্ত আমার কাছে বিভিন্ন চ্যানেলের ফোনের জন্য ফোন আসছিল। আমরা চোখ করে লক্ষ টাকা, কোটি টাকা রাত্রি জেগে টিভি সামনে বসে কোটি কোটি টাকা গুনতে দেখছি, টাকে করে নিয়ে যাচ্ছে, এটা একটা অভাবনীয় ছিল। পশ্চিমবাংলার মানুষ এটাও দেখার ছিল যে শিক্ষামন্ত্রীর সংরক্ষণে কোটি কোটি টাকা সম্পত্তি, এটা বাংলার যে মান সম্মান অভিমান সবকিছুতে চোট লেগেছে, মানুষের মাথা নত। মাঝখানে আরেকটা প্রশ্ন করব আপনাকে, ইডির এই মুহূর্তে ভূমিকা নিয়ে সমগ্র রাজ্যবাসী যেন প্রতিদিনই একেবারে সত্যি ইডিকে বাহবা জানাচ্ছে, ঠিক সেই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে সিবিআই কে নিয়ে এই মুহূর্তে যেন মাঝেই যেন কিছুটা অখুশি হয়ে গেছিলেন মানুষ। ইডি এই মুহূর্তে কি করা উচিত, কোন ভাবে নিজেদের এই যে তদন্ত প্রক্রিয়া নিয়ে যাওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে, এবং ইডিকে নিয়ে কিছু বলবেন? দেখুন, যাচ্ছিল আমার মনে হয় সেই জন্য বৈশাখী বলেছিলেন যে সিবিআই তদন্ত করার ইডি কেন করতে, ঠিক ওদের ম্যানেজ করতে পারেনি, তাই সব বেরিয়ে গেছে। ধন্যবাদ। বেশ, অত্যন্ত ধন্যবাদ। দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি ছিলেন আমাদের সাথে, অত্যন্ত ধন্যবাদ তাকে। এবং তার সাথেই আপনাদের জানিয়ে রাখবো, মঞ্চিত থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে এবং অপসারিত করা হলো তাকে গ্রেপ্তারের 6 দিন পর।
ঘরে বাইরে চাপের মুখে শেষ পর্যন্ত অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের শিল্প, বাণিজ্য, তথ্য প্রযুক্তি পরিষদীয় 3টি দপ্তর থেকেই সরিয়ে দেওয়া হলো তাকে, এবং যতদিন পর্যন্ত সেখানে নতুন কোনো ব্যক্তিকে মন্ত্রিত্ব দেওয়া না হবে ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সব ডিপার্টমেন্টগুলো সামলাবেন। তিনি রাজ্যের মুখ্য সচিব নোটিশ করে তাকে অপসারণ করলেন। একই সাথে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ধর্মতলায় বিজেপির পক্ষ থেকে ধর্ণা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দুর্নীতির দায়ভার নিতে হবে এবং রাজ্য সরকারের গদি থেকে তাকে সরে যেতে হবে, এমন দাবি তুলছে বিজেপি। আবার একবার আপনাদের জানিয়ে রাখবো, অবশেষে রাজ্যের 3 মন্ত্রী পদ থেকে অপসারণ করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল এবং তার আগেই পার্থ চট্টোপাধ্যায়কে ক্যাবিনেট থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তের কথা রাজভবনকেও জানিয়ে দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এই সমস্ত দপ্তর এখন নিজের কাছেই রেখেছেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ শিল্প, বাণিজ্য, শিল্প পুনর্গঠন, তথ্য প্রযুক্তি এবং সংসদ বিষয়ক দপ্তরের দায়িত্ব সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে নতুন বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রাজভবন। পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করার পর শুরুতেই তাকে বরখাস্ত করেনি মুখ্যমন্ত্রী, এবং বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় যে যদি অপরাধ প্রমাণ হয়, আদালত যদি তার অপরাধকে বা তার বিরুদ্ধে পাওয়া কোনো প্রমাণকে মান্যতা দেয়, সেই ক্ষেত্রেই তাকে অপসারিত করা হবে, তার আগে নয়, এমন একটা দাবি কিন্তু তোলা হচ্ছিল বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন মঞ্চ থেকে বলতে শোনা যাচ্ছিল। এবার কিন্তু দেখা যাচ্ছে চাপের মুখে পড়ে গ্রেফতারির 6 দিন পর অপসারিত করা হলো তাকে, এবং এখানে খুব একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বেলঘরিয়ায় গতকাল রাতে পাওয়া প্রায় 28 কোটি টাকা, এবং এই 28 কোটি টাকার সাথে যখন 6 কেজি সোনা, এবং সেই সোনাগুলো আবার কি না এক একটা চুড়ি, তাতে দেখা গিয়েছে 500 গ্রাম করে সোনা রয়েছে, এবং এক একটা চুড়ি পাওয়া গিয়েছে, এবং মুঠো ভরা কয়েন পাওয়া গিয়েছে, রূপোর কয়েন, এবং তার সাথে পাওয়া গিয়েছে একেবারে 1 কেজি ওজনের একটি লোহার দুঃখিত সোনার বিস্কিট, যে সোনার বিস্কিট কল্পনাও করতে পারে না সাধারণ মানুষ, দুধে ভাতে থাকা সাধারণ বাঙালি, দুবেলা দুমুঠো অন্ন খেয়ে থাকা মধ্যবিত্ত পরিবার, সেই মধ্যবিত্ত গোটা বাঙালি সমাজকে কোথাও এই যে ছবিগুলো কিন্তু ভাবাচ্ছে। এবং গতকাল রাতভর বাংলার প্রচুর দর্শক কিন্তু দেখেছে টিভির পর্দায়, কেউ সোশ্যাল মিডিয়াতে একের পর এক এই টাকা আর সেই টাকার মাঝেই যেন কোথাও এই গ্রেপ্তারির 6 দিন পর অপসারিত হলেন অবশেষে, মন্ত্রিত্ব থেকে সরে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। এখনো পর্যন্ত হাইকোর্টের পক্ষ থেকে তাকে দোষী সাব্যস্ত বা সেরকম কোনো কিন্তু তাকে সিদ্ধান্ত নেওয়া হয়নি হাইকোর্টের তরফ থেকে, যেখানে এখনো ইডির হেফাজতে রয়েছেন তিনি। 10 দিনের ইডি হেফাজত তার এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি। তার আগেই মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো রাজ্য সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কিন্তু ঘোষণা করে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর কথা, এবং সরিয়ে দেওয়া হলো তাকে। তৃণমূলের একটি সূত্রের মতে বিজেপির কৌশল মোকাবিলা করার জন্য গোড়ায় কিছুটা সময় নেওয়া হয়েছিল। কোন দিকে এগোবে বিজেপি, তাদের লবি কি হবে, এইসব দেখার জন্য বেশ কিছুটা সময় নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, এবং এটা শুধুমাত্র বিজেপির কৌশল মোকাবিলা করার জন্য, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে। অন্যদিকে কিছু ডায়মন্ড সিটির পর বেলঘরিয়ায় পার্থ বান্ধবীর ফ্ল্যাট থেকে 28 কোটি টাকা উদ্ধারের পর যেরকম ছিছি শুরু হয়েছে, তাতে পার্থ বহিষ্কার করা ছাড়া উপায়ন্তর ছিল না বলেই মনে করছে আরেকটি মহল। না হলে এই কালির ছিটে সরকার এবং তার দলের গায়ে এসে লাগছিল বলেও কিন্তু মনে করছেন অনেকে। রাজ্য মন্ত্রিসভা থেকে পার্থকে এভাবে সরানোতেই ব্যাপারটা থেমে থাকবে না বলেই আবার অনেকে কিন্তু মনে করছে। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ভবনে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এখনো পর্যন্ত বলে রাখা ভালো যে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও দল থেকে তাকে তো সরানো হয়নি, এটা কিন্তু একেবারে স্পষ্ট। কিন্তু দল থেকে তাকে সরানো হতে পারে, এটাই কিন্তু আপাতত মনে করছে বহু তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। এবং যেই শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়, এখনো পর্যন্ত কিন্তু তিনি চেয়ারম্যান রয়েছেন, কারণ মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলে দলগতভাবে এখনো কিন্তু তাকে সরানো হয়নি। তবে বৃহস্পতিবার বিকেলে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতেই কিন্তু তাকে দল থেকে সরানো হতে পারে, এমনটাই মনে করছে তৃণমূলের একাংশ।
পার্থ চট্টোপাধ্যায়কে দলের মহাসচিব পদ থেকে সরানোর ব্যাপারে এই বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পর পার্থ চট্টোপাধ্যায় কি প্রতিক্রিয়া দেন। এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি এবং শেষ তার প্রতিক্রিয়া পাওয়া গেছিল যখন তাকে প্রশ্ন করা হচ্ছিল এইমস থেকে, যখন তাকে ফিরিয়ে আনা হচ্ছিল কলকাতায়, এবং সেখানেই তাকে প্রশ্ন যখন করা হয়েছিল যে পার্থবাবু, দিদি বলেছেন যে আইনের পথে চলবে, দোষী সাব্যস্ত হলে কিন্তু প্রমাণ হলে দল কিন্তু রেয়াত করবে না, এমনটা দিদি বলেছেন। তারপর পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছিলেন ঠিক বলেছেন এবং তারপর কোনো আর মন্তব্য কিন্তু তার পাওয়া যায়নি। কিন্তু আজ তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। এরপর পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়ার অপেক্ষা করছেন এই মুহূর্তে কিন্তু গোটা রাজ্যবাসী। ইডি হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে বুধবার জোকার ইএসআই হাসপাতালে চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আপনি কি মন্ত্রিসভা থেকে ইস্তফা দেবেন? জবাবে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বলেন কি কারণে। পার্থর এই মেজাজ দেখে তৃণমূলের মধ্যে ক্ষোভ অসন্তোষ কিন্তু বাড়তে থাকে বলে আরেকটি মহলের ধারণা। দলের একটি সূত্রের মতে পার্থর ওই চোখ পাকানো আর বিকেলে বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পর তাকে অপসারণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা চাপ বাড়াতে শুরু করেন। একের পর এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বহিষ্কার করা হোক পার্থ চট্টোপাধ্যায়কে, এই দাবি। এরপরে এই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একেবারে শুরু থেকে, যখন তিনি কংগ্রেস করতেন সেই সময় থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর তখন তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে শুরু থেকেই পার্থ চট্টোপাধ্যায় কিন্তু ছিলেন তার সাথে। এবং দেখা যায় যে তৃণমূলের মহাসচিব পদে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, শুধু মহাসচিব পদে কিন্তু তিনি ছিলেন এই জন্য নয় যে তিনি সেকেন্ড ম্যান। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সব সময় কিন্তু বিশ্বাস করতেন পার্থ চট্টোপাধ্যায়কে। যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেই সব সিদ্ধান্ত নিতেন, এমনটাও আমরা কিন্তু পূর্বে দেখেছি। এবং তারপর কিন্তু যে কাণ্ড সামনে আসে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রেড চলে। 22শে জুলাই একসাথে 14টি জায়গায় রেড চলে। যেমন রেড চলে কোচবিহারের মেকলিগঞ্জে পরেশ অধিকারীর বাড়িতে, এবং পরেশ অধিকারীর বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য ইডি আধিকারিকরা কিন্তু আসে এবং সেই খবর আপনারা রিজনাল বাংলায় দেখেছেন। তারপর একে একে 23শে জুলাই কিন্তু গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে, তার সাথেই তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। এই অর্পিতা মুখোপাধ্যায়ের এরপর কিন্তু দেখা যায় অর্পিতা মুখোপাধ্যায়ের শুধু ডায়মন্ড সিটির বাড়িতে নয়, তার গতকাল কিন্তু দেখা যায় বেলঘরিয়ায় তার সেই ফ্ল্যাটেও কিন্তু বিপুল পরিমাণ টাকা শুধু নয়, তার সাথে প্রায় 6 কোটি মূল্যের সোনা, একাধিক রৌপ্যর জিনিসপত্র কিন্তু মেলে এবং সেখানে সোনার কলমও কিন্তু পাওয়া যায় এবং বাথরুমেও পাওয়া যায় টাকা, রাশি রাশি টাকা, এমনটা দেখেছে গোটা বাঙালি। জানিয়ে রাখবো, মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেপ্তারের 6 দিন পর অপসারিত করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। ঘরে বাইরে চাপের মুখে শেষ পর্যন্ত অপসারিত হলেন পার্থ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের শিল্প, বাণিজ্য, তথ্য প্রযুক্তি পরিষদীয় 3টি নম্বর থেকে সরিয়ে দেওয়া হলো তাকে। রাজ্যের মুখ্য সচিব নোটিশ করে তাকে অপসারণ করলেন। দেখছেন সেই ছবি। এই মুহূর্তে রাজনৈতিক অরাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে অনেকটাই সন্দিহান হয়েছিল প্রত্যেকটি রাজনৈতিক দল এবং বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর
এই ধরনের মন্তব্যগুলো কিন্তু সামনে আসছিল এবং তার মাঝেই কিন্তু মুখ খুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলের কি অবস্থান তা এখনো স্পষ্ট করেননি তৃণমূল হাইকমান্ড। এই পরিস্থিতিতে আজই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল 5টায় বৈঠক হতে চলেছে তৃণমূল ভবনে। এই বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় নিয়ে দলের অবস্থান জানাতে পারে তৃণমূল, এমনটাই জল্পনা রাজনৈতিক মহলের। বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে 28 কোটি টাকা উদ্ধারের পর কিন্তু দেখা যাচ্ছে অপসারিত হলেন পার্থ চট্টোপাধ্যায়। বান্ধবীর ফ্ল্যাট থেকে আরো 28 কোটি, 27 কোটি 90 লক্ষ এবং বিপুল সোনা রূপা একেবারে ছড়াছড়ি, তার সাথেই বিভিন্ন নথিপত্র, একাধিক জিনিসপত্র উদ্ধারের পর অবশেষে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। সেই ছবি দেখছেন এই মুহূর্তে চরম অস্বস্তিতে যেখানে তৃণমূল কংগ্রেস, সেখানে তার মাঝেই একেবারে বড়সড় সিদ্ধান্ত। সরকারের তরফ থেকে 3টি দপ্তর থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে এবং এই মুহূর্তে দেখছেন সেই ছবি। দলের একটি সূত্রের মধ্যে পার্থর চোখ পাকানো আর সবসময় একটা আধ্যাত্মিক মনোভাব, এমনটা কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল যে পার্থবাবুর এই যে আজ পরিণতি, এই পরিণতি কিন্তু তার অহংবোধের জন্য, এমনটাই কিন্তু বলেছিলেন মাত্র কয়েকদিন আগে এই বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের একেবারে কাছের মানুষ বলেই পার্থ চট্টোপাধ্যায় কিন্তু পরিচিত ছিলেন এবং তার মাঝেই কিন্তু আজ এই সিদ্ধান্ত, মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে এবং সরকারের তরফে 3টি দপ্তর থেকে সরিয়ে দেওয়া হলো তাকে। এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে, এটা একটা বড় প্রশ্ন এবং তার মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো। দলের কি অবস্থান হবে তা জানতে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে ডিজিটাল বাংলার পর্দায়, কারণ বৈঠক হতে চলেছে বিকেল 5টায়। সেই বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে সেই বৈঠক তৃণমূল ভবনে। শৃঙ্খলা রক্ষা কমিটির এই বৈঠকের দিকেই আপাতত নজর গোটা রাজ্যবাসী। রাশি রাশি টাকা উদ্ধার পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে এবং মন্ত্রিত্ব থেকে যখন সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে, তার মাঝেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পার্থ চট্টোপাধ্যায়ের যোগসূত্র খুঁজতে শুরু করেছে ইডি, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রে কিন্তু জানা যাচ্ছে। এবং গতকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় রব উঠছে একে একে আলিপুরদুয়ার সহ কোচবিহারের বিভিন্ন জায়গায়। এবার কি হানা দিতে চলেছে ইডি কোচবিহার আলিপুরদুয়ারে? গতকাল আলিপুরদুয়ারে যখন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের খোঁজ, এবং সেই খোঁজ আমরা ডিজিটাল বাংলা সবার প্রথম কিন্তু সেই ফাঁস করেছিলাম সেই তথ্য, এবং তার মাঝেই পার্থ চট্টোপাধ্যায়ের লিঙ্ক ধরে, যোগসূত্র ধরে যে বিভিন্ন নথি পাওয়া গিয়েছে তার ডায়মন্ড সিটির ফ্ল্যাটে, তার গতকাল তার বেলঘরিয়ার ফ্ল্যাটে, সেই সূত্র ধরে এবং সেই কালো ডায়েরির সূত্র ধরে কোনোভাবে কি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই শিক্ষক নিয়োগের দুর্নীতির জাল, নাকি এই জাল শুধু দক্ষিণবঙ্গে কলকাতায় কাজ করতো? অবশ্যই নয়, এই জালের বিস্তৃতি নিশ্চয়ই গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় তা স্বীকার করতে বাধ্য হচ্ছেন কিন্তু সকলেই। কারণ যে রাশি রাশি টাকা এসেছে, সেই রাশি রাশি টাকা শুধুমাত্র একটি জায়গা থেকে কিন্তু নয়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে কিন্তু এই চাকরিগুলো দেওয়া হয়েছিল এবং তারই টাকা এগুলো কিন্তু আপাতত মনে করছে গোটা রাজ্যবাসী। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে বিজেপির রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আপনাকে বক্তব্য রাখতে আমরা শুনলাম ধর্ণা মঞ্চে, আপনাদের ধর্মতলার সেখানে সভা মঞ্চে। কি বলবেন এই মুহূর্তে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে? না না, সরানো ছাড়া আর দ্বিতীয় রাস্তা কোথায়? এই যে 6 দিন হয়ে গেল, 6 দিনের মাথায় এই পদক্ষেপ নিতে হলো। যদি দলের মধ্যে সামান্যতম স্বচ্ছতা থাকতো, মুখ্যমন্ত্রী যদি স্বচ্ছ হতেন, যদি মুখ্যমন্ত্রীর এর সাথে কোনো যোগসাজশ না থাকতো, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সরিয়ে দিতেন যে যদি আবার ক্লিন চিট পায় তো নিশ্চয়ই আসবে। কিন্তু মুখ্যমন্ত্রী কি বক্তব্যগুলো রেখেছেন? মুখ্যমন্ত্রী বলে যে একটা ভুল তো করতেই পারে, 100টা চাকরি যদি কেউ দেয়, একটা চাকরি তো সে নিজের লোককে দেবে। এই কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মানে প্রকারান্তরে দুর্নীতিকে উনি সমর্থন করছেন, এটা বুঝিয়ে দিচ্ছেন।
সেই কারণের জন্য আমি মনে করি যে এই টাকা, যেটা আগেও বলেছি এখনো বলেছি, টাকার উৎস কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা নয়। টাকার উৎস কিন্তু তৃণমূল কংগ্রেস। বিপুল পরিমাণ টাকা গচ্ছিত আছে, যেটা তৃণমূলের টাকা। এই রকম আরো তৃণমূলে পার্থ চ্যাটার্জির আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত হলে আমি মনে করি 1000 কোটি টাকার ওপর ছাড়িয়ে যাবে যে চুরির টাকা তৃণমূল সঞ্চিত করে রেখেছে। আমরা এর জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। একদমই। আপনার কাছে আরেকটা প্রশ্ন রাহুল বাবু, যে দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়েও রাজ্যের যদি সাধারণ মানুষের কথা বলা হয়, একেবারে গুঞ্জন করছেন তারা যে এই সব কাণ্ড সামনে আসছে, কিন্তু এখনো যদি এবার ভোট হয়, ভোট হলেই কিন্তু তৃণমূলই জিতবে, তাহলে আখেরে লাভটা কোথায় প্রশ্ন করছেন কিন্তু রাজ্যবাসী, যে ভোট হলে জিতবে তৃণমূল, কিন্তু এই সব কুকীর্তিগুলো সামনে আসছে তৃণমূলের নেতাদের। এগুলো সব তৃণমূলই বলছে। তার কারণ তৃণমূল কংগ্রেস এখন জানে যে ওদের শেষ যাত্রা শুরু হয়েছে। সেই কারণে কর্মীদের ধরে রাখতে আর কর্মীদের মনোবলকে চাঙ্গা রাখতে এই জাতীয় বক্তব্য তৃণমূল কংগ্রেস বলছে। যদি তৃণমূল কংগ্রেসের সাহস থাকে, তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করে নতুন নির্বাচনের ব্যবস্থা করুক। নতুন নির্বাচন হলেই বোঝা যাবে যে বাংলার মানুষ কার পক্ষে আছে। আপনার কাছে শেষ প্রশ্ন থাকবে রাহুল বাবু, যেহেতু আপনি একেবারেই অনেক দিন থেকে, বিশেষত পশ্চিমবঙ্গে বিজেপির নেতা বললেই কিন্তু আপনার নাম আসে, দুঃখিত, রাহুল সিনহা বিজেপি নেতা, তার সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে আমরা আবারও একবার জানিয়ে রাখবো, মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে, এবং এই মুহূর্তে যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে, গ্রেপ্তারির 6 দিন পর অপসারিত করা হলো তাকে, এবং এই মুহূর্তে যে খবর আপনারা দেখছেন তার সাথে অবশ্যই আপনাদের বলে রাখা ভালো যে অর্পিতা মুখোপাধ্যায়, তিনি কিন্তু ইডি সূত্রে দাবি করা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায় তাকে জেরার পর তিনি জানিয়েছেন এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের, এমনটাই কিন্তু ইডি সূত্রে জানা যাচ্ছে। এই টাকা, যে টাকা ডায়মন্ড সিটিতে তার ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছে, যে টাকা গতকাল বেলগড়িয়ার ফ্ল্যাটে পাওয়া গিয়েছে, সেই টাকাগুলো সবগুলোই পার্থ চট্টোপাধ্যায়ের, এমনটাই কিন্তু জেরার মুখে স্বীকার করেছেন অর্পিতা মুখোপাধ্যায়, এমনটাই দাবি করা হচ্ছে ইডি সূত্রে, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্র থেকে। এবং এই যে তার এই স্বীকারোক্তির পর পার্থ চট্টোপাধ্যায়ের দিকে যে তৃণমূলের এই মুহূর্তে তাকে সরিয়ে দেওয়া, সবকিছু কিন্তু দেখা যাচ্ছে যে তার বিপরীতেই যাচ্ছে। এবং এর যোগসূত্র যেটা বলছিলাম আমি, যে এই যে টাকাগুলো এসেছে, যে রাশি রাশি টাকা, কুবেরের একেবারে যক্ষের ধন, তার থেকেও বেশি টাকা, এই টাকাগুলো শুধুমাত্র কিন্তু সেই এলাকার টাকা বা দক্ষিণবঙ্গের নয়, এই টাকাগুলোর মধ্যে উত্তরবঙ্গের বহু মানুষের টাকা রয়েছে, যারা শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছেন, যাদের ছেলে মেয়েদের জন্য তারা টাকা দিয়েছেন। এবং এই জালগুলো খুঁজতে খুঁজতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ইডি হানা দিতে পারেই বলে কিন্তু আপাতত জানা যাচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িও এর অন্যথা নয়। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম জলপাইগুড়ির এক বিধায়ক, তিনি কিন্তু মুখ খুলেছিলেন, তিনি জানিয়েছিলেন যে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে বাম নেতা সুজন চক্রবর্তী, আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে, আপনার একেবারে প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো সুজন বাবু। ব্যাপার না, এটা কোনো সত্য ব্যাপার নেই, এটা স্বাভাবিক, এটা হবার কথা ছিল। মুখ্যমন্ত্রী ধামাচাপা দেবার চেষ্টা করেছেন, গত 5 দিন ধরে প্রবল প্রচেষ্টা করে গেছেন ধামাচাপা দেবার, পার্থ চ্যাটার্জিকে সেভ করার, কিন্তু মানুষের অ্যাকশন, ঘৃণা তার কাছে কার্যত শেষ করে হার মানতে হলো। যে উনি আর ধামাচাপা দিতে পারলেন না, আজকে মন্ত্রিসভা থেকে ওনাকে বাদ দিয়েছেন। কিন্তু যে অপরাধে ওনাকে বাদ দিয়েছেন, ইডি ইত্যাদির জন্য খাইটা লোকে ধরা পড়ে গেল, এটা তো রাজ্য সরকার জানতো, জেনে শুনে চেপে গেছিল। রাজ্যের বাকি যে মন্ত্রীরা একই রকম অপরাধী তো প্রায় সবাই, তাদের বিরুদ্ধে কি রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিয়েছে, ব্যবস্থা নেবে? তাদের ক্ষেত্রে কি বন্দোবস্ত করবে? না করে একা পার্থ চ্যাটার্জি যেন বাকি সব সাধু পুরুষ, তা তো নয়। এই সমস্ত টাকা পয়সা, লুট, দুর্নীতি, বালি পাচার, ভোট দুর্নীতি, এই সব কিছু নবান্ন মালকিন তো সেখানে পড়ে না সব। ফলে মালকিনের কি হবে? বাংলার মালকিনের কাছ থেকে গডফাদার
সব অপরাধের সব আর হাত থেকে বাংলা মানুষ দৃষ্টি সুজন বাবু, এই মুহূর্তে ইডির ভূমিকা কিছু বলতে চাইবেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অত্যন্ত ধন্যবাদ সুজন চক্রবর্তী, বাম নেতা, তিনি ছিলেন আমাদের সাথে। তিনি কিন্তু জানালেন সাফ যে এটা একেবারে হবারই ছিল, এটা নতুন কিছু নয়, এটা হবারই ছিল, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হলো। এবং তার এই যে মন্তব্যের সাথে সাথেই আরো সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে বিভিন্ন কমেন্ট, যেখানে কিন্তু একেবারে মিমের বন্যা বয়ে গিয়েছে গত 6 দিন ধরেই। এবং তার মাঝেই নতুন করে 28 কোটি টাকার সন্ধান, এবং 28 কোটি টাকা যখন উদ্ধার হচ্ছিল, আশেপাশের প্রত্যেকটি প্রতিবেশীরাও কিন্তু তাজ্জব বনে গিয়েছিলেন। এখন রব উঠছে যে ইডি পৌঁছানোর আগে অর্থাৎ অর্পিতা পার্থর নয়া সম্পত্তি কোথায় কোথায় সেখানে যেতে হবে, এমনটা একটা কিন্তু রব উঠছে যে তাহলে কোটি টাকা পাওয়া যাবে। এই মিমের বন্যাতে কিন্তু এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়া একেবারে ভেসে গিয়েছে, কারণ বেলঘরিয়ার ফ্ল্যাটেও বিপুল টাকা, আর তারপরেই উল্লেখযোগ্যভাবে মন্ত্রিত থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। এবং এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ খবরের সাথে সাথেই নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায়, কারণ সব খবর সবার আগে পেতে হলে নজর রাখতেই হবে ডিজিটাল বাংলার পর্দায়, আগে ভাগে সবার আগে। আমার ভাসুর আর আমার যাও দুজনে তো কি দিয়ে মারে? ফার্স্টে তো আমার যা ভাই আমাকে চুল